আমি ধন্যবাদ জানাতে চাই মানুষের যে দুর্দশা একদিন পরেই আমার পূজা তার মনের কথা অনুযায়ী তার একটি শক্তি চান, তার একটি স্বাভাবিক জীবন ব্যবস্থা। সেই কারণে বন্ধুরা, আওয়ামী জামানায় অস্বাভাবিক অবস্থা প্রভাবে আওয়ামী দুর্বৃত্তদের নিয়ন্ত্রণে বাজারে যে যা খুশি তাই করা হতো, যার পরিস্থিতির মানুষ মুখোমুখি হয়েছিল। কষ্টের শেষ ছিল না। এই অবস্থা 24-এর গণঅভ্যুত্থানের মধ্যে যে পরিবর্তন, আওয়ামী জামানার যে পতন করে মানুষ প্রত্যাশা করেছিল বাংলাদেশের মানুষকে আগের যে সুযোগের ছিল সেই সুযোগ পরিবর্তন। তাহলে একটা দেশের মানুষের কি এমন পরিবর্তন হবে? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে, আতঙ্কে থাকে। পেটের সময় যে শাসন, গুম, হত্যাকাণ্ড, আইনের শাসনের অনুপস্থিতি, সে একই অবস্থা এখন আমরা দেখতে পাই। আপনারা দেখেছেন লোক সম্প্রতি কক্সবাজারে একটি বিশেষ বাহিনীর সঙ্গে জনতার আন্দোলনের প্রেক্ষিতে লড়াই, ছাত্রের মৃত্যু, সেই মৃত্যুর ময়নাতদন্ত যেভাবে করা হয়েছে হাসিনার ওইভাবে ময়নাতদন্ত পরবর্তী মানুষ মারা যাচ্ছে, রাস্তায় মানুষ মারা যাচ্ছে। সরকার থাকতো তাহলে বোঝা যেত, গণতন্ত্রের নির্বাচিত সরকার থাকতো তাহলে এর উপযুক্ত একটি অবস্থা দাঁড়াবে। আমরা এই সভা থেকে দাবি করি অনবিলম্বে আইন শৃঙ্খলা পূর্ণ প্রচেষ্টা করে মানুষের সুস্থ রাখবে। আমরা নির্বাচনের কথা বলেছি, জাতীয় সংসদের নির্বাচনের কথা বলছি। কারণ হচ্ছে স্থানীয় সংসদের নির্বাচন করার জন্য রিনিয়াসালি গ্রুপ হয় না। স্থানীয় সরকারের নির্বাচনের করার জন্য গণঅভ্যুত্থান হয় না। স্থানীয় সরকারের নির্বাচনের জন্য 17 বছর আন্দোলন করা হয় না, 6 লক্ষ মহিলা হয় না। এটা বুঝতে হবে সরকারকে। যদি এই ক্ষেত্রে টালবাহানা করা হয় বিশেষ কোনো উদ্দেশ্যে, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো পক্ষের জন্য, তাহলে দেশের জন্য যে পরিণত যে পরিস্থিতি তৈরি হবে সেটা খুব একটা সুখকর হবে না। আমি এইদিকে সরকারের দৃষ্টি আকর্ষণ করব, বাস্তবোচিত দৃষ্টিভঙ্গি নিয়ে নির্বাচন সম্বন্ধে সিদ্ধান্ত নেওয়া। সর্বশেষ বক্তব্য, বন্ধুরা, ঐক্যবদ্ধ থাকতে হবে। যে লোককে আমরা গণতন্ত্রে জড়িয়েছি সেই লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে রক্ষা করা। যারা তারেক রহমান বলেছেন প্রথমেই বাংলাদেশ, রহমান বলেছেন জীবন বাংলাদেশ, মরণ বাংলাদেশ। এই বাংলাদেশ প্রশ্নে কোন কারোর সঙ্গে, কোন দেশের সঙ্গে আপোষ নাই। বাংলাদেশে আমাদের শুরু, বাংলাদেশে আমাদের শেষ। সেই জায়গায় বন্ধুরা, সীমান্তে প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, নির্বিচারে তাদের উপর আক্রমণ করা হচ্ছে, সরকারের কোনো উদ্যোগ। আমি সবাইকে আহ্বান জানাই, বন্ধুরা, দেশ জাতি জনগণকে রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো পথ নেই।